কত নম্বর অঙ্ক? 4 নম্বর না? 4 গিভেন কি আছে রে ভাই? 55 প্রথমে তো না? হ্যাঁ, 51 প্লাস 53 প্লাস 55 প্লাস ডট tn প্লাস tn ইকুয়াল টু 5151। ফাইন tn বের করতে বলেছে। tn t1 মিন tn মিন n এর টার্ম, tn মিন n এর টার্ম। আমি এটাকে লিখতে পারি এরকমভাবে n/2 2 ইন্টু 51 প্লাস n-1 ইন্টু 2 ইকুয়াল টু 5151। দেখতে লেখা যাবে কিনা? লেখা যাবে? এখানে tn মানে n সংখ্যক পদ পর্যন্ত এখানে পদ আছে, n সংখ্যক পদ আছে। তাহলে n সংখ্যক পদের যোগফল শুধু n/2 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে এটা কত? n/2। এখানে একটা 2 দেখতে পাচ্ছি, এখানে একটা 2, এই 2টাকে বাইরে বার করে নিই। তাহলে এখানে কি পড়ে থাকবে? 51 প্লাস n-1 ইকুয়াল টু 5151। এই 2 কেটে যাচ্ছে। n ইন্টু 51 থেকে 1 বাদ দিলে 50, 50 প্লাস n ইকুয়াল টু 5151। এটা বন্ধনী খুললে কত? n² প্লাস 50n মাইনাস 5151 ইকুয়াল টু 0। এই যে 5151 আছে মাইনাস 5151, এটাকে যদি আমি এরকম লিখি, তোমার 100 ইন্টু 51, দেখতে ভুল হবে নাকি? 100 কেন? 101 ইন্টু 51, 101 ইন্টু 51, 101-এর সঙ্গে 51 গুণ করলে এটা হবে না? তাহলে এটা ফ্যাক্টর করলে এরকম যদি আমি টার্ম তৈরি করি, একটা প্লাস 101 আর মাইনাস 51, এই দুটো টার্ম হবে না মধ্যপদ বিশ্লেষণ করলে? তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? n² প্লাস 101n মাইনাস 51n মাইনাস 5151 ইকুয়াল টু 0। এই দুটোর মধ্যে কত কমন? n প্লাস 101। এখানে কত? 51 কমন, n প্লাস 101। তাহলে n এর মানটা হবে কত? মাইনাস 101 আর 51 হবে। একটা লাইন এখানে জাম্প করে দিয়েছি। n এর মান মাইনাস 101 আর n 51। n ইকুয়াল টু মাইনাস 101 ইজ নট পসিবল। n ইকুয়াল টু মাইনাস 101 ইজ নট পসিবল। কেন রে? কারণ n হচ্ছে নাম্বার অফ টার্মস, নাম্বার অফ টার্মস ক্যান নট বি নেগেটিভ, নাম্বার অফ টার্মস ক্যান নট বি নেগেটিভ। বাংলা কি হবে? নাম্বার অফ টার্মস ক্যান নট বি নেগেটিভ। বাংলা বলে দিলে শুভজিতকে, নেগেটিভ, NGA নেগেটিভ, NEGATIV। পদ, নাম্বার অফ টার্মস লেখা আছে, পদ সংখ্যা। টার্ম মানে পদ আর নাম্বার মানে সংখ্যা। পদ সংখ্যা ক্যান নট বি নেগেটিভ মানে অতএব n ইকুয়াল টু কত? 51। এটা অ্যান্সার হবে। পদ সংখ্যা 51 হবে। এটা উত্তর নয়, বলছে ফাইন tn। অতএব tn মানে কত? t51 সমান কত? a মানে 51 প্লাস 51 মাইনাস 1 ইন্টু d মানে কত? 2। এটা চেয়েছে না? tn মানে t51 বের করতে হবে। tn মিন্স এখানে n এর মান তো 51 বেরিয়েছে, অর্থাৎ t51 a প্লাস n-1 এর d। তাহলে 51 প্লাস এটা কত? 50 100 151, এটা অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন।
if the sum of first n terms of an AP is n square plus 3n, which term of it has the value 162? কত নম্বর পদটা হবে? 162। if the sum of the series of n terms of an AP is এত, which term of the series is 162, 162 কত নম্বর পদটা হবে? তাহলে কি করে করব? হিয়ার বা লেট Sn equal to কত? n স্কোয়ার প্লাস 3n, n স্কোয়ার প্লাস 3n মানে Sn মানে কি? সাম অফ ফার্স্ট n টার্মস। Sn মিনস, এই হাত থেকে মোবাইল ছড়া, Sn মিনস আলাদা ব্যাকে ঢুকা, Sn মিনস সাম অফ ফার্স্ট n টার্মস, এটাকে Sn ধরলাম। এবার যদি S1 করি, S1 মিনস 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 মানে 4 জন্ম নেবে, এটা S1 মিনস সাম অফ ফার্স্ট 1 টার্মস। সাম অফ ফার্স্ট 1 টার্ম মিনস আসলে কি? ওটা একটা পদ্ধতি যোগ হয় না, তাহলে সেটা কি হবে? সেটা মানে T1 প্রথম পদটা। S2 মিনস রাজদীপ চক্রবর্তী, S2 মিনস T1 plus T2. S2 মিনস সাম অফ ফার্স্ট 2 টার্মস, আর সাম অফ ফার্স্ট 2 টার্মস মিনস T1 প্লাস T2। কি বললাম? সময় শেষ, বলে দে, ওকে বলে দে। S2 means sum of first two terms and sum of first two terms means হচ্ছে T1 minus T2 মাইনাস plus T2. S4 মিনস ওর নাম হচ্ছে প্রিয়াংশু। S4 মিনস এখানে S4 কত হবে? 4 স্কোয়ার প্লাস 3 ইন্টু 4 ইকাল টু 16 প্লাস 12 সমান কত? 28। 28 মিনস কি? T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4। অতএব টার্মস আর TERMS, টার্মসগুলো কত কত হবে? টার্মস কত কত হবে? প্রথম পদটা কত? প্রথম পদ টার্মস আর হচ্ছে T1, তারপরে T2, তারপর T3, তারপর T4, এরকম হবে কি না? টার্মস আর। তাহলে T1 মানে কত লিখব? চক্রবর্তী, রাজদীপ 4। T2 মানে কত লিখব? 10 minus প্রিয়াংশু এরপরে কত লিখব? T3 মানে কত লিখব? 18 minus 10 বলো, বুঝাতে হবে একবার ছোট্ট করে। তারপরে কত লিখব? আচ্ছা, এইবার এটা 4, 10 মাইনাস 4 মানে 6, 18 মাইনাস 10 মানে 8, এটা কত? 10। এটা উত্তর কি? এটা উত্তর নয়। বলছে হুইচ টার্ম অফ দিস সিরিজ ইজ 162। এই যে অ্যারিথমেটিক সিরিজটা, দিস ইজ অ্যান অ্যারিথমেটিক সিরিজ, দিস ইজ অ্যান, কী করে বুঝলাম? ফার্স্ট টার্ম হচ্ছে 4, কমন ডিফারেন্স কত? 2, কমন ডিফারেন্স 2 আছে, এই জন্য অ্যারিথমেটিক সিরিজ। ফার্স্ট টার্মটা ব্যাপার না, ফার্স্ট টার্ম কত আছে ওটা নিয়ে মাথা খারাপ করে লাভ নেই। কমন ডিফারেন্সটা সমান থাকলে সেটা অ্যারিথমেটিক সিরিজ। লেট nth term of this arithmetic progression is 162। অতএব এখানে কি লিখব? তোমার a প্লাস n মাইনাস 1 ইন্টু d মানে 2 ইকুয়াল টু কত? 162। এখান থেকে n এর মান জন্ম নেবে না? এখান থেকে nকে জন্ম দেওয়া যাবে কি না? কী করে দিবি? চোখে কম দেখছে নাকি? 4টার দিকে নিয়ে যায় না, 4টার দিকে নিয়ে গেলে কত হবে? n মাইনাস 1 ইন্টু 2 ইকুয়াল টু 158। এই 4টার দিকে মাইনাস করে নিয়ে যাব, 2 দিয়ে কাটবো, 7 দিকে 9, 18, তাহলে n এর মান কত? 80 হবে। অতএব 80th টার্ম ইজ 162, এটা অ্যান্সার। 80তম পদ হচ্ছে এটা, 162। 6 নম্বর অঙ্কটা
এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা অঙ্ক 6 নম্বর ইম্পর্টেন্ট কি আছে হাউ মেনি টার্মস অফ দ্য সিরিজ 27 24 21 dot plus dot must be added to get this sum 132 132 পেতে কতগুলো পদ যোগ করতে হবে এখানে let the sum of the first first n terms of the series কত আছে 27 তারপরেটা কত 24 তারপরে 21 plus dot is 132 ধরি প্রথম n সংখ্যক পদের যোগ ধরি এত শ্রেণীর বাংলা এরকম ধরি এই যে শ্রেণীটা একটা শ্রেণী তো একটা যোগ আকারে আছে ধরি এই শ্রেণীটার প্রথম n সংখ্যক পদের যোগফল 132 n সংখ্যক পদের যোগফল কত 132 এখানে বলছে কতগুলি পদের যোগফল 132 হবে এটা প্রশ্ন ধরলাম n সংখ্যক পদের যোগফল 132 এখানে এটা একটা কীরকম সিরিজ দিস ইজ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন দিস ইজ অ্যান কমন ডিফারেন্স কত বুঝে বললি আমি যে বললি তুমি ভালো করে বুঝে দেখো কমন ডিফারেন্স 3 নয় মত পাল্টে গেল দুজনের তুই কি বলবি ও বলছে না ওকে বুঝিয়ে দে ওকে let the sum of the first n terms of the arithmetic series arithmetic 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 series series is এটা সিরিজ এত ইজ 132 বুঝতে পেরেছিস অতএব n/2 2 into a প্লাস n-1 into d মানে কত 24 minus 27 equal to 132 লেখা যাবে কি না n/2 into 2a plus n-1 into d মানে এখানে কত 24 minus 27 -3 আর কি আসলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে কখনো উলটপালট করা যাবে না নিয়ম যেটা প্রথম দিন শিখেছো সেটাই আগামী দিন সব সময় চলবে অন্য কোথাও ব্যতিক্রম হবে না n/2 27 দুগুণ 54 এটা বিয়োগ করে কত হচ্ছে -3 তাহলে -3 ইন্টু n-1 ইকুয়াল টু 132 এখান থেকে দেখ 3 দুইটাকে ওদিকে নে আচ্ছা n/2 এখান থেকে 3 কমন নিয়ে বেরোয় দেখো তো 3 18 54 আর 3 চলে গেলে -n প্লাস 1 ইকুয়াল টু 132 এখানে এই 3টা কমন নিলাম এই 3-এর সঙ্গে 132 কাটে কত হবে 3 1 কে 3 এখানে 3 দিয়ে কাটলে 3 4 12 3 4 12 তাহলে n ইন্টু 18 আর 1 মানে 19 মাইনাস n ইকুয়াল টু 88 এই 2টাকে উপরে তুলে দিলাম বাঁদিকে নিচের সংখ্যাটা ডান দিকে পাঠিয়ে দিলাম 19n মাইনাস n স্কোয়ার ইকুয়াল টু 88 সবাইকে একদিকে এনে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করলাম এটা একটা কাজ করি মাইনাস দিয়ে গুণ করে দেই তাহলে এবার 88কে ভেঙে কি করব আমরা এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল কত -19 তাই তো কত কত ভাঙবো 8 11 88 88কে ভাঙবো কত কত 11 আর 8 দুটোকে মাইনাস দিয়ে দে -11 -8 যোগ করলে -19 গুণ করলে 88 ঠিকই আছে তাহলে n স্কোয়ার -11n -8n প্লাস 88 এই দুটোর মধ্যে কত কমন বলো n এই দুটোর মধ্যে কত কমন -8
তাহলে n মাইনাস 11 n মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে n এর মান কত? একটা 8 একটা 11, দুটো উত্তর হচ্ছে, দুটোই তো পজিটিভ, তা দুটোই গ্রহণযোগ্য হবে। অতএব সাম অফ দি ফার্স্ট 8 or first 11 terms of the arithmetic series ARITH arithmetic series is 132। এবার তোমার মনে প্রশ্ন যাবে, স্যার 8টি পদের যোগফল যার 11টা পদের যোগফল কি এক হতে পারে? প্রশ্ন জাগবে কি না? 8টা পদ যোগ করে যা হবে 11টা পদ যোগ করে তাই হবে? এখানে হবে, এখানে 8টা পদ যোগ করে যা হবে 11টা পদ যোগ করলেও কী হবে? তাই হবে। কারণ দেখো, here sum of the ninth, 10th and 11th term is 0. Sum of the 9th, 10th and 11th term is 0. এখানে দেখো এরকম লিখিয়ে দিই না। আচ্ছা, given series is কত? 27, 24, 21, আর 3 কমলে 18, 3 কমলে 15, 3 কমলে 12, 3 কমলে 9, 3 কমলে 6, 3 কমলে 3, 3 কমলে 0, তারপরে -3। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টি পদের যোগফল কত? 132 হবে। আর এই পরের 3টা পদের যোগফল কত? 3, 0 আর -3। 3 মানে 9 নম্বর পদ, 0 মানে 10 নম্বর পদ, আর -3 মানে কত? 11 নম্বর পদ। তাহলে এই 3টা পদে যোগ করলে কত হবে? 0। তো মানে এই 0 সঙ্গে এই 8টা পদ যোগ করলে কি একই ফল হবে? তো হিয়ার তোমার গিয়ে 9th টার্ম ইজ কত হবে? a প্লাস 9 মাইনাস 1 ইন্টু ডি মানে -3 কত হচ্ছে? 27 মাইনাস 24 হবে, তার মানে +3। তারপরে 10th টার্ম ইজ 27 প্লাস 10 মাইনাস 1 ইন্টু -3, 27 মাইনাস 27 হচ্ছে না? তো এটা তো 9, 10 থেকে 1 বাদ দিলে কত? 9। তো 9-এর সঙ্গে -3 গুণ করলে কত? -27, 0। 11th টার্ম ইজ এটা 10, তাহলে -30, -3। sum of the 9th, 10th and 11th term is কত? 3 + 0 - 3 ইকুয়াল টু 0। অতএব sum of the 8 terms equal to কি? sum of the first 8 term equal to sum of the first 11 terms equal to কত? 132। কোনো আপত্তি আছে কারো?
7 নম্বর কোশ্চেনটা পড়া যাক। The first and last terms of an arithmetic progression having a finite number of terms are respectively -2 and 124. কি বলছে? The first and last terms, প্রথম পদ দেওয়া আছে আর শেষ পদ দেওয়া আছে, of an arithmetic progression having a finite now terms আর রেসপেক্টিভ -2 আর 124, মানে একটা সমান্তরাল প্রকৃতির প্রথম পদ হচ্ছে -2 আর n লাস্ট পদটা কত 124। তারপরে কি বলেছে? সাম অফ এপি ইজ 6161, 6161, n সংখ্যক পদের যোগফল 6161। ফাইন্ড দি নাম্বার অফ টার্মস অফ দি এপি, এপির পদ সংখ্যা নির্ণয় করো। লেট দি সাম অফ দি ফার্স্ট n টার্মস অফ অ্যান এপি ইজ 6161, 6161, এটাই তো আছে। হ্যাঁ, অ্যাকর্ডিং টু প্রবলেম, দেখো তো এটা লেখা যাবে কি না। অ্যাকর্ডিং টু প্রবলেম n/2 -2 + 124 = 6161। আমি তো এটা বুঝলাম n/2 a + l, এখানে লাস্ট টার্ম মানে হচ্ছে 124, ফার্স্ট টার্ম মানে -2, এটা লেখা যাবে কি না? কে সমর্থন করছে? তুই করছিস? কোন সূত্র প্রয়োগ করে করলি? n/2 into a plus n, এলটা কি? last term, এটা দুটো সরল করলে কত? 122, 161 না 6161। এই দুটোর মধ্যে কত দিয়ে কাটবে? দেখ এই সংখ্যাটা 61 দিয়ে কাটে কি না? 2 দিয়ে এটা কাটি, 2 দিয়ে এটা কাটলে কত? 61। 61 দিয়ে এটা কাটে না, চোখ বন্ধ করে কাটছে। 61 দিয়ে কাটলে কত? 61 1 61, একটা ঘর ধরলে হচ্ছে না, দুটো ঘরে একসঙ্গে ধরবো, তাহলে একটা শূন্য খাওয়াবো। 61 61, তাহলে n = কত? 101, 101 উত্তর। 101টা পদে যোগফল হচ্ছে ওটা।